মেরাজ, আমার নবীজি এই মাসে মেরাজে গিয়েছেন, আল্লাহ নিয়েছেন। আমার নবী মেরাজে গিয়েছেন, আল্লাহ নিয়েছেন। আমি কয়েক শুক্রবার আগে আপনাদেরকে বলেছিলাম যে মেরাজ হয়েছে, এর পিছনের কারণ হচ্ছে কয়েকটা। এর মধ্যে একটা কারণ ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরা সালামুল্লাহ আলাইহার ইন্তেকালে এবং সাইয়্যিদুনা হযরত আবু তালিব আলাইহিস সালামের ইন্তেকালে বিষণ্ণ কষ্টের মধ্যে ছিলেন। সেই কারণে আরো কয়েকটা কারণ পেছনে আছে। এটা একটা কারণ, আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য, মন থেকে কষ্ট দূর করে দেওয়ার জন্য। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলেন, হাবিব, আমি আপনার পবিত্র জাতের কসম করে বলি, আমি কোরআন নাজিল করেছি আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আপনাকে কষ্ট দেওয়ার জন্য নাজিল করি নাই, যেটা নিয়ে আপনি কষ্ট করবেন। আপনার কাজ হচ্ছে আপনি শুধু দাওয়াত দিতে থাকেন। কে গ্রহণ করবে আর কে করবে না এটা তার ব্যক্তিগত ব্যাপার। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। হেদায়েত আমি আল্লাহর হাতে। আপনার কাজ হচ্ছে বাণী পৌঁছায়া দেওয়া। হেদায়েত আমি আল্লাহ কাকে দিব কাকে দিব না এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি আল্লাহ যদি কাউকে হেদায়েত দান করি, কিয়ামত তাক কেউ তাকে গোমরাহ পথভ্রষ্ট করতে পারে না। আমি আল্লাহ যদি কাউকে পথভ্রষ্টতা, গোমরাহি, সিলমোহর তার দিলে মেরে দেই, কিয়ামত তাক কেউ তাকে হেদায়েত করতে পারবে না। অতএব এই কোরআন নাজিল করেছি আমি আপনার উপরে আপনার কষ্টের জন্য নয়, আপনার যেন মোটেই কোনো কষ্ট না হয়। এইরকম কয়েকটা কারণে রাসূলুল্লাহর মেরাজ, যাতে করে রাসূলুল্লাহর দিল থেকে কষ্ট দূর হয়ে যায়, আল্লাহর রাসূল যেন কষ্ট না করেন, সেই কারণে মেরাজ। মা খাদিজাতুল কুবরা, তিনার ইন্তেকালে আল্লাহর হাবিব এতটা কষ্ট পেয়েছেন, আল্লাহর হাবিবের ৬৩ বছর জিন্দেগিতে এতটা কষ্ট পান নাই। কেন কষ্ট পেয়েছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আম্মাজান খাদিজাতুল কুবরা সালামুল্লাহ আলাইহা যখন এসেছিলেন, বাহ্যিকভাবে রাসূল করিম আলাইহিস সালামের ঘরে, ওনার দরবারে বাহ্যিকভাবে কোনো ধন সম্পদ, জমিদারি ছিল না। হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাসূল পাকের অসময়ে যেই অবস্থায় আল্লাহর রাসূল ইসলামের দাওয়াত দিয়েছেন, ওই অবস্থাটায় আল্লাহ পাকের পক্ষ থেকে একমাত্র জান, জীবন, যৌবন, ধন সম্পদ সব দিয়ে উজাড় করে হুজুরের কদমে যিনি অর্পণ করেছেন, তিনি আম্মাজান খাদিজাতুল কুবরা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার শান, ইজ্জত ও আজমত এত বেশি যে আমার নবীর অসময়ে তিনি নবীর পাশে ছিলেন, নবীর কাছে ছিলেন, কেউ ছিল না ওই সময়। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া সালামুল্লাহ আলাইহা, তিনার ইজ্জত ও হুরমত এতটা বেশি যে আল্লাহর পেয়ারা মাহবুব যখন গারে হেরার মধ্যে মুরাকাবায় ছিলেন, ধ্যানে ছিলেন, 19 বছরের উপরে আল্লাহর হাবিব গারে হেরার মধ্যে ধ্যানমগ্ন ছিলেন। সেই সময়ে প্রতিদিন 2 বার আল্লাহর পেয়ারা মাহবুবের জন্য খাদিজা খাবার নিয়ে পাহাড়ে উঠতেন। একদিন পাহাড়ে খাবার নিয়ে গেছেন, জিবরাইল আলাইহিস সালাম আসছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নিজেই খাদিজাকে সালাম দিয়েছেন। আল্লাহ যাকে সালাম দেন তিনি খাদিজাতুল কুবরা, আল্লাহ সালাম দিয়েছেন।
সেই খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করলেন, আল্লাহর হাবিব একেবারে ভেঙে পড়েছেন। পাশে যিনি সম্পদ দিয়ে আনা মুরগি তার বাচ্চাকে যেভাবে আগলায় রাখে, এভাবেই আমার হুজুরকে যিনি আগলায় রেখেছেন তিনি হচ্ছেন সাইয়েদনা আবু তালিব। তিনিও যখন ইন্তেকাল করলেন একই বছরে, তখন আল্লাহর হাবিব ভীষণভাবে মনে কষ্ট পেলেন। আল্লাহর হাবিব নিজকে একা মনে করলেন। আল্লাহর পেয়ারা মাহবুবকে আল্লাহ পাক সান্ত্বনা দেওয়ার জন্য মেরাজের ব্যবস্থা করলেন। কুরআনুল কারীম সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ আয়াত নাজিল করেছেন। এই আয়াতের প্রেক্ষাপট হচ্ছে রজবুল মুরাজ্জাবের 27 রজব সোমবার দিবাগত রাতে আল্লাহর নবী আল্লাহর হাবিব কাবাগর তাওয়াফ করতেছিলেন। কাবাগর তাওয়াফ করে নফল নামাজ আদায় করে তিনি আমার নবীর আপন চাচাতো বোন, 3টা রওয়ায়াত আছে। একটা রওয়ায়াত বলছেন আল্লাহর হাবিব হাতিমে কাবার মধ্যে বিশ্রাম নিচ্ছিলেন। আরেকটা রওয়ায়াত আছে হাজরে আসওয়াদের পাশে বিশ্রাম নিচ্ছিলেন। আরেকটা রওয়ায়াত তিনি কাবা শরীফের পাশেই সাইয়েদুনা আবু তালিবের মেয়ে আমার নবীর চাচাতো বোন উম্মে হানি বিনতে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না ওনার ঘরে গিয়ে বিশ্রাম নিলেন। রাত্র যখন গভীর হয়েছে, গভীর রাতে আর কদম তলার মধ্যে জিহ্বা লাগায়া চুমু খেতে শুরু করো, আমার হাবিব উঠে যাবেন। জিবরাইল আবার আসলেন। আল্লাহর পেয়ারা মাহবুব নবীজির মুবারক কদমের তলায় পায়ের পাতার মধ্যে জিহ্বা লাগায়া চুষতে লাগলেন। ঠান্ডা অনুভব হলে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উঠলেন। উঠে বললেন, ইয়া আখি জিবরাইল, এত গভীর রাতে কেন? ডাক দিয়ে বললেন, এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই আয়াতে কারিমা তেলাওয়াত করে বললেন, হাবিব, আল্লাহ পাক আমাকে 70,000 ফেরেশতা নিয়ে পাঠাইলেন। 70,000 ফেরেশতা নিয়ে আমি এসেছি। মেরাজের রাতে যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার জন্য জিবরাইল ফেরেশতা নিয়ে ফেরেশতার বহর নিয়ে এসেছিলেন, আমার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত শাহ মাওলা ইমাম আহমদ রাজা খা ফাজিল বেরেলি আলাইহির রাহমা, তিনি হুজুরের বেলাদাতের রাতের কথাও এইভাবে উল্লেখ করেছেন। সুবহ বেলাদাত প্যারা নবী পর সালাতু সালাম পৌঁছায় নবীজি, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শব্দটা এরকম ছিল আলা হযরতের জবান। আলা হযরতের জবানটাই ছিল আল্লাহ। হুজুর আল্লামা নাঈমউদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি আলা হযরতের ব্যাপারে একটা কালাম লেখেন। আলা হযরত 200 উপরে মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, শমএ বজমে হেদায়ত পে লাখো সালাম। এইটাকে মূল রেখে 200 উপরে তিনি নিচে দিয়ে কসিদা লিখেছেন। আলা হযরত এই কসিদা যখন লেখলেন, মানুষের অন্তরে যখন ইশক, মোহাব্বত, হুব্বে নবী, হুব্বে রসুল পয়দা হতে শুরু করলো, তখন নাঈমউদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি আলা হযরতকে লক্ষ্য করে বলেছেন, ডাল দি কলবা মে আজমতে মুস্তাফা, হিকমতে
आला हजरत पेला मुस्तफा जाने नाम शमोए बस में নাঈমুদ্দিন মুরাদাবাদী আলা হযরতকে লক্ষ্য করে বলেন, যিনি আমাদের দিলের মধ্যে আজকের আগুন জ্বালিয়ে দিয়েছেন, ডালদে কলবমে আজমতে মুস্তাফা, যিনি আমাদের কলবের মধ্যে আমাদের দিলের মধ্যে ইশকে মুস্তাফা হুব্বে মুস্তাফা জ্বালিয়ে দিয়েছেন, সেই আলা হযরতের প্রজ্ঞা আলা হযরতের জ্ঞানের উপরে আমাদের লাখো সালাম। যিনি আমাদের অন্তরে ইশকের আগুন জ্বালিয়ে দিয়েছেন, হুব্বে মুস্তাফার আগুন, যিনি আমাদের কলবের মধ্যে ডালদে কলবমে আজমতে মুস্তাফা, যিনি আজমতে মুস্তাফা রফআতে মুস্তাফা হুব্বে মুস্তাফা নিসবতে মুস্তাফা কুওয়াতে মুস্তাফা ইজ্জতে মুস্তাফা হুরমাতে মুস্তাফা জ্বালিয়ে দিয়েছেন আমাদের কলবের মধ্যে, সেই আলা হযরতের প্রজ্ঞা জ্ঞানের প্রতি আমাদের লাখো সালাম। ডালদে কলবে আজমতে মুস্তাফা হিকমতে আলা হযরত এ লাখো সালাম। সেই আলা হযরত হুজুরের বেলাদতের রাতের কথা লক্ষ্য করে এইভাবে বলেছিলেন, বাহারে সালামি সারো ফেরেশতা, বহর, বহর বোঝেননি? আমাদের দেশে গাড়ি বহর যায় না? বাহারে সালামি সারো ফেরেশতা আসমানো শাহিদ। আলা হযরত বলেন, হুজুরের বেলাদতের রাতে ফেরেশতাদের শ্রেষ্ঠ চারজন ফেরেশতা জিবরিল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, চার ফেরেশতা ফেরেশতার বহর নিয়ে আমার হুজুরের মিলাদ করতে করতে দুনিয়ার জমিনে এসেছেন। বহরে সালামে চার ফেরেশতা আসমান ও শাইন সুবহে বেলাদত প্যারা নবী পর সালাতু সালাম পৌঁছায় নবীজি। এভাবে বলেছেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, তালাল বদরু আলাইনা। এভাবে বলতে বলতে চার ফেরেশতা কোটি কোটি ফেরেশতার বহর নিয়ে আমার হুজুরের সেই বেলাদাতের রাতে যেমন তশরিফ নিয়েছিলেন, তেমনি মেরাজের রাতেও জিবরাইল ফেরেশতার বহর নিয়ে আমার হুজুরের কদমে তশরিফ নিয়েছিলেন, আমার হুজুরের কদমে এসেছিলেন তশরিফ নিয়ে ফেরেশতাদের বহর নিয়ে। তো হুজুরের মুবারক কদমে চুষতে লাগলেন। তাইলে বোঝা গেল নবী, রসুল, ওলি, আউলিয়া, গৌস, কুতুব, পীর, উস্তাদ, মা বাবা, শ্বশুর শাশুড়ি, সম্মানিত ইজ্জত ওয়ালা সম্মানিত ব্যক্তিবর্গ যারা রয়েছে, যাদের সম্মান আছে, আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জত ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ বলেন ইজ্জত আল্লাহর, ইজ্জত রাসূলুল্লাহর, ইজ্জত হচ্ছে ওয়ালিউল্লাহর। যাদের ইজ্জত আছে, সম্মান আছে, সম্মানিত ব্যক্তিবর্গের পায়ের মধ্যে চুম্বন করা, সম্মানিত ব্যক্তিবর্গের পায়ে চুম্বন করে কদম বুসি করা, এটা খোদ জিবরাইলের সুন্নাত। কার সুন্নাত? কদম বুসি করা কার সুন্নাত? মেরাজের রাত্রে জিবরাইল এটা করে দেখাইছেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন, জোরে বলেন আমিন। তাইলে জিবরাইলের সুন্নাত আদায় করা দরকার আছে না নাই? এই জন্য সম্মানিত ব্যক্তিবর্গ যারা রয়েছেন তাদের কদম বুসি নবী, ওলি, গৌস, কুতুব, পীর, মুর্শিদ, মা বাবা, শিক্ষক, উস্তাদ এবং শ্বশুর শাশুড়ি যারা সম্মানের জায়গায় রয়েছেন তাদের কদম বুসি করা, এটা জায়েজ না নাজায়েজ? বলেন না, জায়েজ না নাজায়েজ? আল্লাহ আমাদেরকে এই মাসালা বুঝার তৌফিক দান করুন। জিবরাইল এসে বললেন, হুজুর কদম বুসি করে জায়গায় বললেন, আল্লাহ পাক আমাকে কুঠি কুঠি ফেরেশতার বহর নিয়ে পাঠাইলেন, আপনাকে নিয়ে আমি এখন আল্লাহর লামাকানে যাব, হুজুর আমার সাথে চলেন। আল্লাহর পেয়ারা মাহবুব নবীজি বললেন, আমি তো যাব, কিন্তু এই পুরাতন পোশাকে আমি যেতে পারবো না, আমাকে যদি নিতে হয় নতুন পোশাক লাগবে। জিবরাইল গেলেন,
বললেন, জিবরাইল ফিরে আসলা কেন? বলছেন, আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পুরাতন পোশাকে আসবেন না, নতুন পোশাকে আমাকে নিয়ে যেতে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বে কায়নাত বললেন, বেহেশতের মধ্যে যাও, জান্নাতুন নাঈমের মধ্যে ঢুকো, সেইখানে গিয়ে দেখবা নুরানি জগতের মধ্যে নুরানি টেবিল রয়েছে, নুরানি টেবিলের মধ্যে আমার হুজুরের মেরাজের পোশাক আছে। জিবরাইল জান্নাতুন নাঈমের মধ্যে গেলেন, সেখানে গিয়ে দেখলেন কোটি 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 ফেরেশতা ওই নুরানি টেবিল ঘিরে তাওয়াফ করতেছে। বারাকা, বরকত এমন এক জিনিস। একজন সাহাবী আল্লাহর হাবিবের কাছে সামান্য এক মুঠ খেজুর নিয়ে আসলেন। বারাকা কাকে বলে? এই যে আমি প্রত্যেক জুমায় যে ফাতিহা দেই না, এই ফাতিহার ওজন যদি আপনারা জানতেন তাইলে আফসোস করতেন। ফাতিহার ওজন তো জানেন না। এই ফাতিহার ওজনটা যে কত, গোটা সৃষ্টি জগৎকে এক পাল্লায় দিয়ে দিলে, একটা ফাতিহা যদি এক পাল্লায় দেয়, গোটা সৃষ্টি জগতের যে কোটি গুণ বেশি ওজন হয়ে যাবে এই ফাতিহার নেয়ামত। ফাতিহা এত বড় জিনিস। হুজুর রাহমাতাল লিল আলামিন মেরাজে যাবেন, জিবরাইল সেখানে গিয়ে দেখলেন কোটি কোটি ফেরেশতা তাওয়াফ করছেন। আমি তাওয়াফের কথা বলছি। আমাদের দেশের হুজুররা তো অনেক লম্বা ফতোয়া দিয়ে থাকেন যে কাবাগার তাওয়াফ করে অন্য কিছু তাওয়াফ করা যায় কিনা। সহি সনদে হাদিস আছে, এক সাহাবী এক মুঠ খেজুর নিয়ে আল্লাহর হাবিবের দরবারে আসলেন। বললেন, হুজুর আমি বড়ই ঋণে জর্জরিত, ঋণ আমার গড় ছাড়ছে না। হুজুর আমি এক মুঠ খেজুর নিয়ে আসছি, দোয়া করে দেন। আল্লাহর পেয়ারা মাহবুব বললেন, জমিনে রেখে দাও খেজুর। এই কথাটা উলামায়ে দেওবন্দ উনাদের কিতাবের মধ্যেও লেখছেন। তাবলীগ জামাতের অন্যতম প্রতিষ্ঠাতা যার নাম জাকারিয়া কান্দলবী, যিনি ফাজায়েলে আমল লেখলেন, এই ফাজায়েলে আমলের লেখক জাকারিয়া কান্দলবী, তিনি একটা বই লিখেছেন স্বতন্ত্র। বইয়ের নাম হচ্ছে, এগুলো শুনলে অনেকের মাথা খারাপ হয়ে যায়। ওই যে বললাম আমরা কথার ওজন জানি না, কথার ওজন করতে পারি না। এই বই অনেকে পড়ছে কিনা জানি না, এটা ওই জাকারিয়া কান্দলবীর লেখা। বইয়ের নাম হচ্ছে শরীয়ত কা তালাজুম। শরীয়ত কা তালাজুম, ওই বইয়ের মধ্যে এই ঘটনা লেখা আছে। ওই সাহাবী খেজুরগুলো জমিনে রাখলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যেন বললেন, আর খেজুরের চতুর্পাশে তিনবার তাওয়াফ করলেন। কি করলেন? তাইলে শুধু কাবাঘর তাওয়াফ করে নাকি অন্য কিছু আছে? কিন্তু আমাদের দেশে তো তাওয়াফের মাসালা জানে না, খালি ফতোয়া দেয়। কি করে? খালি। এখন আপনারা বলেন, কাবাঘর তাওয়াফ করে, আল্লাহর হাবিব তো খেজুরকে তাওয়াফ করলেন। কি করলেন? খেজুরকে। এই জন্য খাবার খেতে বসলে খাবার আগে ফাতিহা দেওয়া। এই খাবার আগে যারা ফাতিহা দিবে, ফাতিহার ওজন, ফাতিহার বরকত অনেক বেশি। আল্লাহর হাবিব খেজুর তিনবার তাওয়াফ করলেন, আর কি যেন পড়লেন, বললেন চলে যাও। ওই সাহাবী এক মুঠ খেজুর নিয়ে চলে গেলেন, ঘরে রাখলেন। কিছুদিন পরে সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই খেজুরের মধ্যে আল্লাহ এত বরকত দিয়েছেন, আমার সমস্ত ঋণ পরিশোধ হয়ে গেছে। এত বরকত দিয়েছেন আল্লাহ। এটা তাওয়াফের বারাকা হাদিস। এই জন্য আপনারা তো কথার ওজনই বোঝেন না, আলেমের ওজন বুঝবেন। কেউ যদি আলেমের ওজন বুঝতো তাইলে ওই আলেমকে মাথায় করে রাখতো, আলেমের ওজন বুঝলে। যেমন হযরত আবু হুরায়রা বলছিলেন একটা কথা, তিনি বলছেন সেই কারণে বলেছেন, আমরা বুঝি না এই জন্য করি না। আবু হুরায়রা একটা কথা বলেছেন। কি বলেছেন? হযরতে ইমামে হুসাইন যেই জায়গা দিয়ে যাইতেন,
গভীর খেয়াল করেন, ইমামে হুসাইন যেই জায়গা দিয়ে হেঁটে যাইতেন, ইমামে হাসান যেই জায়গা দিয়ে হেঁটে যাইতেন, ওই জায়গায় যত যত জায়গায় কদম পড়তো, ওই কদমের জায়গাটুকুর মধ্যে হযরতে আবু হুরায়রা ঠোঁট লাগায়া চুম্বন করতেন। কদমে না, কদম যেই জায়গায় পড়তো ওই মাটির মধ্যে ঠোঁট লাগায়া চুম্বন করতেন। একদিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞেস করলেন যে এমন কি পাগল হয়ে গেছো তুমি, হুসাইন যেই জায়গা দিয়ে হেঁটে চলে যায়, কদমটা যেই জায়গায় পড়ে ওই জায়গায় তুমি চুমু খাও, কারণটা কি? আরেকটা রওয়ায়াত আছে, হুসাইন যেই জায়গায় হাঁটতেন ওই জায়গায় আবু হুরায়রা হাঁটা তো দূরের কথা, নিজের মাথার পাগড়ি খুলে ওই জায়গায় বিছাইতেন, তারপরে ওইটার উপরে দিয়ে হেঁটে যেতেন, মাথার পাগড়ি খুলে ফেলতেন। জিজ্ঞাস করে এত পাগল কেন হলা? আবু হুরায়রা বলে, আল্লাহ রসুল হাসান এবং হুসাইনের ব্যাপারে যেই আলাপ আমার কাছে করেছে, আমি তো শুধু কদম পরে এই জায়গায় চুমা খাই, যদি তোমরা জানতা হুসাইনের কদম মাটিতেই লাগতে দিতে না, কিয়ামত পর্যন্ত মাটিতেই লাগতে দিতে না। তাইলে ওরা ওজন বুঝছে, সেই কারণে ওদের আমলটা এরকম হয়েছে। কিন্তু আমরা তো কথার ওজনও বুঝি না, আলেমদের ওজনও বুঝি না। ওলি আল্লাহর ওজন তো অনেক বহুদূরে, অলিদের ওজন তো বহুদূরে, আলেমদের ওজনই বুঝি না। আমরা কেমন মনে করি ওই আবু জাহিল্লার মতো। আবু জাহিল্লার বাপ কি ছিল? আমি যেমন মোহাম্মদও তেমন। আবু জাহেলের বাপ আমি যেমন মোহাম্মদও কি তেমন। ঠিক সেই আবু জাহিল্লার খাসলত ওয়ালারা আমি যেমন হুজুরও তেমন। হুজুরে নেলে বয়ান করে, আমি নেলে করি। আবু জাহেলের খাসলত। যদি ওজন জানতেন তাইলে হক্কানি আলেমদের কদমকে মাথায় তুলে রাখতেন। কিছু বলা তো দূরের কথা, তাদেরকে মাথায় তুলে রাখতেন। সব সময় আয়েশা বলতেন, হুজুর আপনার জুতা দেন, আমি বুকে করে রাখবো। জুতাটি দেন, আমি বুকে করে রাখবো। আপনার জুতার ধুলো আমার কাছে অনেক দামি। এই ব্যাপারে হাদিস আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাজারা ওয়াজহি আলী কিনি নাজারা ওয়াজহি আল আলিমু। আল্লাহর হাবিব যেমন বলেছেন, আলীর চেহারা দেখা ইবাদত। আর হক্কানি আলেম, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত যেই আলেমের মধ্যে আছে, সেই আলেমের ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন, স্পষ্ট হাদিস দাইলামি শরীফের মধ্যে আছে। আল্লাহর রাসূল বলেন, আলীর চেহারা দেখা যেমন ইবাদত, একজন শরীয়ত মারিফত ওয়ালা আলেমের চেহারা দেখাও তেমন ইবাদত। শরীয়ত মারিফত ওয়ালা আলেমের চেহারা দেখা ইবাদত। এই জন্য কথার যদি ওজন বুঝতেন তাইলে আলেমের পাও মাথায় মাটিতে লাগিতেন, মাথায় নিয়ে কবর করতেন। তবে এটা বুঝবেন কোন সময়? হাসরের ময়দানে যখন তাকায়া দেখবেন ডাইনে বামে, তখন বুঝবেন হায় হায় হায়, এই হুজুরে তো আমাদের সামনে ছিল, তার আজকে এত মর্যাদা। তখন আফসোস করবেন, কিন্তু তখন আর কাজ হবে না। ঠিক তখন কি কাজ হবে না। সেনাবাহিনীর লোক যখন ট্রেনে সিভিলে থাকে, তখন কেউ সম্মান দেয় না। যখন ওই তার পরিচয় আইডি কার্ডটা বাইরে করে দেয়, তখন হায় স্যার আপনি, ঠিক না? যখন দেখবেন হাসরের ময়দানে, তখন তাকায় দেখবেন হায় রে, এই হুজুর তো আমাদের সামনে ছিল, আমাদের সাথে খাইলো, আমাদের সাথে গল্প করলো, এই হুজুরের এত মর্যাদা, আমরা তো বুঝলাম না, জানলাম না। তখন আফসোস করবেন, কিন্তু সেইটা যেন করা না লাগে। তাইলে শুধু তওয়াফ কি কাবাঘর করে না আরো অন্য কিছু আছে? রাসূল তো খেজুরকে তওয়াফ করে দিলেন। ওই সাহাবী কিছুদিন পর এসে বলল, আমার ঋণ তো পরিশোধ হয়েছেই, এত বারাকা হয়েছে, আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত এই খাজুর উম্মতে মুস্তাফা খাইলে শেষ হবে না, এত বারাকা। তাইলে ফাতিহা এগুলো আমরা পাঠ করি, আর আপনারা বসে থাকেন, আপনারা ওজন করতে জানেন না। মনে রাখবেন, নবী রাসূল কোনো কাজ করলে সেটাকে বরকত মনে করতে হয়। ওলি আল্লাহরা কোনো কাজ করলে সেটাকে বারাকা মনে করতে হয়। ওলি আল্লাহরা কোনো কাজ করলে কি মনে করতে হয়? বারাকা মনে করতে হয়। বরকত, এটা বরকত। কিরকম বরকত? সময় থাকলে বলতে পারতাম, সময় তো আমি কুলাই না, কত আলোচনা, কিন্তু সময় হয় না। তো জিবরাইল কোথায় গেছিলেন? জান্নাতের মধ্যে। গিয়ে দেখলেন যে ওই নূরের টেবিল, আল্লাহর হাবিবের পোশাকগুলো তাওয়াফ করতেছেন ফেরেশতা।
জিবরাইল গিয়ে পোশাক ধরলেন। ফেরেশতারা জিজ্ঞাসা করে বলে উঠলো, আপনি কে, পোশাক কোথায় নিয়ে যাচ্ছেন? বলে, আমি তোমাদের সরদার জিবরাইল। আল্লাহ পাক পৃথিবীতে যত সৃষ্টি করেছেন, একবারে শুরু থেকে শেষ পর্যন্ত যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির চেয়ে 10 গুণ বেশি ফেরেশতা সৃষ্টি করেছেন। অর্থাৎ পৃথিবীতে যত সৃষ্টি আছে, জানা অজানা, জাহিরি বাতিনি, যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির চেয়েও ফেরেশতা কয় গুণ বেশি করেছেন? 10 গুণ বেশি ফেরেশতা। এই জন্যই ফেরেশতারা জানেও না ওনাদের সরদার কে, জীবনে দেখেও নাই। জিবরাইল আসলেন, যখন পোশাক ধরলেন, পরিচয় দিলেন। পরিচয় দেওয়ার পরে সবাই মাথা নত করে দিল। পোশাক কোথায় নিয়ে যাচ্ছেন? বলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিদারে যাবেন, পোশাক নিয়ে যাই। তখন ওই ফেরেশতারা বলে উঠলো, আমরা কোটি কোটি বছর ধরে এই পোশাককে তাওয়াফ করে শুধু ওই নবীর দিদারের আশায়, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? জিবরাইল বললেন, পোশাক দিয়ে দাও, আল্লাহর হাবিবকে পরায়া মেরাজ থেকে তোমাদের কাছে নিয়ে আসবেন। জিবরাইল পোশাক নিয়ে আসলেন। সংক্ষেপ মুক্তাসার বলে দিচ্ছি। আইনা পোশাক পরাইলেন, লম্বা ইতিহাস, মাঝখানে ছেড়ে দিতে হচ্ছে। পোশাক পরায় আল্লাহর হাবিবকে মেরাজে নিয়ে গেলেন। তো এই জন্য বলি যে নবীদের বারাকা, নবীদের বরকত আমাদের গ্রহণ করা দরকার আছে না নাই? কি বলেন, দরকার আছে না নাই? আমরা তো বুঝি না বরকত কি জিনিস। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন পোশাক পরাইলেন, পোশাক পরাইছেন যে পরাইছেন, নতুন টুপি, নতুন পাগড়ি, নতুন জুব্বা, নতুন পায়জামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দেগিতে একবারই পায়জামা পরেছেন মেরাজের রাতে। মেরাজের রাতে একবার জিন্দেগি ভর সিলিবিহীন লুঙ্গি পরেছেন। কি বিহীন? সিলিবিহীন লুঙ্গি পরেছেন। আল্লাহ প্যারা মাহবুবের সুন্নত হচ্ছে সিলিবিহীন লুঙ্গি পরা, খাস সুন্নত সিলিবিহীন পরা। আমরা কি সিলিবিহীন পরি না সিলাইয়া পরি? হ্যাঁ, সিলিবিহীন পরি, কিন্তু সুন্নত কোনটা? সিলিবিহীন। আল্লাহর হাবিব জিন্দেগির সুন্নত সিলিবিহীন লুঙ্গি পরেছেন। জীবনে জিন্দেগিতে একবার পায়জামা পরেছেন, সেটা মেরাজের রাতে। আল্লাহর হাবিবকে সাজাইলেন। এই সাজানটা এত সুন্দর হয়েছে, আমার আলা হযরত বলে দিলেন এই কথাটা, ওনার কথায় উনি বলে দিলেন, আপনি মৌলা কা প্যারা হামারা নবী, আপনি মৌলা কা প্যারা হামারা নবী, দোনো আলম কা দুলহা। এমন ভাবে সাজাইলেন যে 2 জাহানের দুলহা বানায় দিলেন। এত সুন্দর। ওই মুহূর্তটা বলা সম্ভবই না। ওই মুহূর্তটা কেমন ছিল আমি জানি না, এটা একমাত্র আল্লাহ ভালো জানেন। যখন মেরাজে যাচ্ছেন, দুনিয়ার একটা সাধারণ ছেলেকে বিবাহর দিন কত সুন্দর করে সাজায়, মানুষ ক্যামেরা করার জন্য পাগল হয়ে যায়। দুনিয়ার একটা সাধারণ ছেলের অবস্থা যদি এত সুন্দর হয় আমাদের চোখে, না জানি আল্লাহর হাবিবের মেরাজের রাতে আলা হযরত দুলহা বলেছেন, কত সুন্দর করে জানি আল্লাহর হাবিবকে সাজাইছিলেন, কিভাবে নিয়েছিলেন, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সেই হাবিবের উম্মত আমরা, সেই হাবিবে পাকের উম্মত। আলা হযরত বলেছেন, লাউ রাব্বিল আরশ জিসকো जो मिला उनसे मिला बांटती है कौनाइन में नेमत रसूलुल्लाह। आला हजरत बोलेन, তোমার কিসমতে যা মিলবে ও মুস্তাফার উসিলাই মিলবে। যা পাবে পৃথিবীতে মুস্তাফার উসিলা ছাড়া কিছুই মিলবে না। লাউ রাব্বিল আরশ জিসকো जो मिला उनसे मिला। আলা হযরত বলেন, রবের আরশের রবের কসম, আলা হযরত কসম করে বলছেন, লাউ রাব্বিল আরশ জিসকো, লা লাম ব্যবহার করেছে, এখানে গ্রামার আছে। লাউ রাব্বিল আরশ জিসকো, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, কোটি কোটি বার আলা হযরত বললেন যে ওই আরশের রবের কসম, পৃথিবীতে যা কিছু নিয়ামত তুমি অর্জন করবে সব কিছু মুস্তাফার দরবারে মিলে।
মুস্তফার দরবার ছাড়া কোনো নিয়ামত পাওয়ার বিকল্প রাস্তা নাই, ওখানে মিলে সব। বাঁটতি হে কাউনাইন নিয়ামতের রাসূলুল্লাহ কি, গোটা কায়নাতের নিয়ামত বন্টন করে আমার হুজুর। আলা হযরতেরা মন করা বলেন নাই, ওয়াল্লাহু ইউতি ইন্নামা আনা কাসিম, আল্লাহ দেনে ওয়ালা मैं तकसीम करने वाला। আল্লাহ দেয়, আমি বন্টন করি। যিনি বন্টন করে তার দরবারে হাত বাড়াইতে হয়। শিরিক আর বেদাতের ফতোয়া দিয়ে কোনো ফায়দা নেই। যিনি বন্টন করে তার কাছেই হাত বাড়াইতে হয়। মাসুমি যদি আজকে 10 কেজি মিষ্টি নিয়ে আসে, আনলাম আমি, একজনকে বন্টন করতে দিলাম, ওই মিষ্টি খাইতে হইলে তার কাছেই হাত বাড়াইতে হবে, আমার কাছে নয়। আমি দিয়েছি 10 কেজি মিষ্টি, আমি দিয়েছি, কিন্তু আমার কাছে হাত বাড়াইলে পাবে না। যিনি বন্টন করে তার কাছে যেতে হবে, যিনি বন্টন করে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, ওয়াল্লাহু ইউতি ইন্নামা আনা কাসিমুন। অন্য জায়গায় বলেছে ইন্নামা আনা কাসিমুন আল্লাহু মুতি, আল্লাহ দাতা, আমি বন্টনকারী। আল্লাহ দেন ওয়ালা মাই তাকসিম করনে ওয়ালা, আল্লাহ দেয়, আমি বন্টন করি। এই জন্য যিনিকে দিয়েছেন বন্টন করার দায়িত্ব, তার দরবারেই যেতে হয়, তার দরবারেই চাইতে হবে, অন্য জায়গায় চাইলে হবে না। আল্লাহর হাবিবের কাছে যেতে হবে, তিনি বন্টনের মালিক, তিনি বন্টন করেন। এই জন্যই ফরাজিকান্তের হুজুর এই কথা বলেছেন, আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। নবীজির বন্টনে যেন আমি, নবীজির বন্টনে যেন আমি অধিক দয়া পাই। চল নবীজির জান্নাতে, চল নবীজির জান্নাতে, নবীজির গোলামের মাওলাজির অনসীম। চল নবীজির চল নবীজির জান্নাতে। বন্টন করেন কে? বলেন না, বন্টন করেন কে? নবী বন্টন করেন। দেয় কে? কার কাছে দেয়? যার কাছে দেয় তার কাছেই যেতে হয়। যার কাছে দেয় তার কাছেই যেতে হয়। বন্টনের মালিক বানাইছেন আমার নবীকে। আজাগায় বেজাগায় চাইলে হইতো না, আমার নবীর কাছে যেতে হয়। নবীর কাছে চাইলে আমার নবী যদি মঞ্জুর করে, হয়ে যায়। দেখেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। এই আয়াতের ব্যাখ্যায় মিশর আজ থেকে 1000 বছর আগে মিশর আল আজহার ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়েছে সালাউদ্দিন আইয়ুবীর যুগে। মিশর আল আজহারের বর্তমান ভাইস চ্যান্সেলর, প্রায় লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ডক্টর আলী জুমা, তিনি এখনো বেঁচে আছেন। তিনি একটা কিতাব লেখেন, আল বায়ান লিমা ইয়াশগুলুল আজহান। কিতাবের নামও তো হুজুররা শুনে নাই, জানেও না, পড়তেও পারবে, পড়বে করতে গিয়ে জানেও না, শুনেও না। মিশর বর্তমান আল আজহারের ভাইস চ্যান্সেলর ডক্টর আলী আল জুমা কিতাব লিখেছেন আল বায়ান লিমা ইয়াশগুলুল আজহান। এই কিতাবের মধ্যে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ, এই আয়াতের ব্যাখ্যায় তিনি একজন গ্রাম্য ব্যক্তির কথা, বেদুইনের কথা লিখেছেন। মদিনার শহর থেকে অনেক দূরে একজন গ্রাম্য ব্যক্তি, তিনি রসুল পাকের আশেক, লেখাপড়া কিছুই জানতেন না, একবারে সাধারণ মানুষ,
কিন্তু রসুলের বড় প্রেমিক, রসুলের বড় পাগল। রসুল্লাহ ইন্তেকাল করেছেন, তিনি জানেন না, খবর পান নাই। হুজুরের ইন্তেকালের কিছুদিন পরে উনি আসছিলেন মূলত হুজুরের সাথে দেখা করবেন, সাক্ষাৎ করার উদ্দেশ্যে। গ্রাম থেকে রওনা হয়ে আসছেন, হুজুরের প্রেমিক, বড় মহব্বতের মানুষ। তো আসছেন, এসে মদিনায় শুনেন যে হুজুর ইন্তেকাল করেছেন। তার কলিজাটা ভেঙে গেল যে আমি হয়তো কিছুদিন পূর্বে চলে আসলে হুজুরের দেখা পাইতাম। তো হুজুরের রওজার পাশে গিয়ে তিনি কান্নাকাটি করলেন। কান্নাকাটি করে চোখের পানি মুছতে মুছতে তিনি চলে গেলেন। তৎকালীন ওই সময়ে একজন উতাইব অথবা উতবা অথবা উতাইবা একজন ব্যক্তি তাবি, তিনি আপনার রসুল পাকের রওজার পাশে নফল নামাজ পড়ে ঘুমাচ্ছিলেন। আল্লাহর পেয়ারা মাহবুব তাকে এসে বললেন, এ বেটা ঘুমাও কেন? ওই যে গ্রাম্য বেদুইন ব্যক্তি আমার মহব্বতে এসে কান্নাকারি করতে গেল আর বলে গেল, ওয়ালাউ আন্নাহুম ইসলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদাল্লাহু তাওয়াবার রহিমা। বলে গেল, ওই ব্যক্তিকে সংবাদ দিয়ে দাও, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে জান্নাত তার জন্য ওয়াজিব করেছে। তিনি ঘুম থেকে উঠে আর দেরি করলেন না, দৌড়ে গিয়ে তাকে খুঁজে বাইর করলেন। বললেন, এই বেদুইন গ্রাম্য ব্যক্তির রসূলের আশিক, আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন, তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। তাইলে আল্লাহর হাবিবের কাছে চাইলে পাওয়া যায় কি যায় না? হ্যাঁ, তাইলে আল্লাহর হাবিবের কাছে চাওয়া শিরক নাকি? শিরক। আল্লাহর হাবিবের কাছে চাইবে। বড় বড় আশ্চর্যের বিষয় হলো আশরাফ আলী থানভী সাহেব, ওনার একটা বই আছে নসরুদ্দিন বিযিকরিন নবীল হাবিব। এটা উর্দু লিখেছেন, এটা বাংলা করা হয়েছে যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা। লেখছেন আশরাফ আলী থানভী উর্দু ভাষায়। এটাকে বাংলা করেছেন লালবাগ মসজিদের খতিব মুফতি আমিরুল ইসলাম সাহেব। আশরাফ আলী থানভী নাম দিয়েছেন নসরুদ্দিন বিযিকরিন নবীল হাবিব, আর আমিরুল ইসলাম এটাকে বাংলা করে নাম দিয়েছেন যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা। এই বইয়ের মধ্যে লেখা আছে, আশরাফ আলী থানভী সাহেব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ। তাই আমাদের দেওবন্দি হুজুরদেরকে আপনারা বললেন যে আপনাদের হুজুরের বইয়ের মধ্যে এই কথা লেখা আছে। মূল কিতাবে তো আছেও, বাংলা কিতাবেও আছে, যে আপনাদের হুজুরদের এই কিতাবে লেখা আছে এই কথা। আশরাফ আলী থানভী সাহেব বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে সাহায্য চাই, আপনি ছাড়া আমাকে সাহায্য করার কে আছে? আশরাফ আলী থানভী বলে, হুজুর আমি আপনার কাছে সাহায্য চাই, আপনি ছাড়া আমাকে সাহায্য করার কে আছে? আপনারা বলেন তো আশরাফ আলী থানভীর কথার মধ্যে উনি যে বললো আপনি ছাড়া কে আছে, তাইলে আল্লাহকে অস্বীকার করা হয় নাই? আল্লাহ নাই? উনি তো বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছাড়া আমাকে সাহায্য করার কে আছে? আল্লাহ তো ছিল, উনি তো এই কথা বললেন না। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাহায্য চাই আপনার কাছে, আপনি ছাড়া আমার কে সাহায্যকারী আছে? কে সাহায্য করবে? আপনি আমার সাহায্যকারী। স্বীকার করে নিলেন। তাইলে বোঝা গেল থানভী সাহেব কথা ঠিক কইছে না বেঠিক কইছে? কারণ থানভী এই হাদিস জানে, আল্লাহ দেয় নবীর কাছে, নবী ছাড়া আর কে আছে? নবী ছাড়া কে আছে? তাইলে নবীজির কাছে যাওয়া যায় না, যায় না? হ্যাঁ, যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত। আর কত বললে, কিভাবে বললে আপনারা বুঝবেন এটা আমি জানি না। কিভাবে বললে কথা ওজন করতে পারবেন, কিভাবে বললে ওলিয়া উলিয়ার শান বুঝবেন আমি জানি না। বাইজিদ বুস্তামির একটা ওয়াকিয়া বলে আমি শেষ করছি, আমি লম্বা কথা বলতে পারবো না, অত লম্বা সময় নাই। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই ইমামে জাফর সাদেক আলাইহিস সালামের মুরিদ এবং খলিফা। বাইজিদ বুস্তামি ইমামে আজম আবু হানিফার পীর ভাই। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির যুগে এক গ্রামে প্রতিটা দেহ ব্যবসা হতো। আমার মনে চায় আমি বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলি, কিন্তু বলতেছি না, অনুমতিও নাই, বলতে পারছি না।
বর্তমান প্রেক্ষাপট নিয়ে বললে আপনারাও বেজার হবেন। আবার আমাদের দেশের প্রশাসন যারা আছে তারাও চোখ রাঙাবে, রাষ্ট্রীয় ব্যাপার স্যাপার কত কিছু। কিন্তু এই রাষ্ট্রীয় ব্যাপার স্যাপার এই প্রশাসনের কি অবস্থা হবে আমি জানি না, এরা কি মরবে না বাঁচবে। বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলতে মনে চাইলেও আর বলি না, শুধু রসুল প্রেমের কথাই বলে যাচ্ছি। আমাদের দেশে যা শুরু হয়েছে আমি কি বলবো, এগুলো বইলা লাভ নাই। মারাত্মক বিষয়, দেশের পরিবেশ পরিস্থিতি বড় মারাত্মক। কি হয় আল্লাহ রাসূল ভালো জানে। তবে এতটুকু দোয়া করি আল্লাহ যেন দেশকে শান্তি করে দেয়, দেশের উপর যেন, দেশের মানুষ যেন আর ক্ষয়ক্ষতি না হয়, দেশের সম্পদ যেন নষ্ট না হয়, এটাই দোয়া করি। এছাড়া আর কিছু বলবো না। হলে প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলার ইচ্ছা ছিল। আপনারা তো খালি দৌড়ান, অমুক নেতা তমুক নেতা, এই নেতা সেই নেতা। এই নেতা আর এই খেতার অস্তিত্ব থাকবে না। আপনার কবর, আপনার হাসর, আপনার মিজান, আপনার পুলসিরাত যিনারা দাঁড়াবেন তিনারা হচ্ছে আল্লাহর ওলিরা। আপনার কবর, হাসর, মিজান, পুলসিরাত যিনারা আগায় আসবেন তিনারা আহলে বাইত। আল্লাহ আপনার কবর, হাসর, মিজান, পুলসিরাত যিনারা আপনার সামনে থাকবে তিনারা হচ্ছেন আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম। এই দুনিয়ার নেতা খেতা দিয়ে কাম হবে। 2 টাকা পাইবেন, 6 টাকা খাইবেন, এটি দিয়ে কিচ্ছু নেই। যেই নেতার পিছনে ঘুরবেন এই নেতাই আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। এই নেতাই যথেষ্ট আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য। তাই আমি ছোট্ট একটা অনুরোধ করব, প্রেক্ষাপট নিয়ে আর কথা বলতেছি না। এই নেতা খেতা এগুলা বাদ দিয়া একমাত্র সৈয়দ, একমাত্র লিডার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামিতে শামিল হন। এই বুকের কলার এইভাবে লাড়া দিয়া বললেন, আমি মুস্তাফার গোলাম, আমি আহলে বাইতের গোলাম, আমি মুর্শিদের গোলাম। এইটা বললে বাঁচতে পারবেন। অমুক নেতা তমুক নেতার আমি চাচতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, অমুক নেতার দল করি, এগুলা কইলে জুতার বাড়ি সারা কবরে একটা বড় আছে। কোন নেতা খেতার বিল নেই, পরিচয় শুধু একটাই, আমরা মুস্তাফার গোলাম, মুস্তাফার বংশের গোলাম। এই দেশে যারা ইসলাম এনেছে আমরা ওলিদের গোলাম, বাস কাফি। কত নেতা খেতার লাভ নাই। বহু নেতা খেতা তো অতীত ছিল, যেই নেতা অর্ডার করলে পুলিশ অন্যজনের হাতে বেড়ে দিত, সেই পুলিশ আবার ওই নেতার হাতে বেড়ে দিয়ে আজকে টানে। বুঝেন নাই? একই জিনিস, একবার আমরা একবার এমনি। এই জন্য ইউটিউবে একটা গান আছে, আমি কালকে আমার সামনে আসছে বলছে, আমি শুনলাম, আমি শুনে দেখলাম গানটা ভালোই লাগলো। গানটা কি? গানটা ওই সেরাটা খুব রহস্য করে গাইছে যে একটুখানি স্বার্থের জন্য আপন মানুষ করলা পর এইবার তোরা তোরাই কামড়া কামড়ি কর, এইবার তোরা তোরাই কামড়া কামড়ি কর। দশা এরকম না, 12 দল আর 13 দল মিলে গেছে। এখন আবার কি কথা না, এখন আবার বুঝছেন তো? আমি কিভাবে বললে আর কেমনে বললে আপনারা বুঝবেন সেটা আমার মুখে ভাষা নাই। কিন্তু আমি এটা চাই না আপনারা ওই নেতা এই নেতা ওই নেতার পিছনে দৌড়ান। আমরা শুধু মুস্তাফার গোলামি, এছাড়া কিচ্ছু চাই না। এগুলো বাদ, দুনিয়ার তাল বাহানা। ইমামে আজম আবু হানিফাকে মসনদের সবচেয়ে বড় কাজীর পদ দিতে চেয়েছে, ইমামে আজম বলছে এগুলো আমার জন্য না, সবচেয়ে বড় পদ দিতে চাইছে ইমামে আজম আবু হানিফাকে, যে আপনি আমাদের রাষ্ট্রীয় পদে একটা নেন। ইমামে আজম কয় রাষ্ট্রীয় পদ আমার জন্য না, গোটা সৃষ্টি জগৎ আল্লাহ আমার কদমে ঝুঁকাইয়া দিয়েছে, আর ছোট্ট একটা কাজীর পদ গ্রহণ করে আমি বসে থাকবো না। না, দেখেন না আমাদের বাইতুল মুকাররমের হুজুর, কথা হয় না, রাস্তা দিয়ে যখন আড়ে, এটা কি মক্কা যায় না ডেরাম যায় কেউ জানে না। জুমার দিন কি যে বলে হে নিজেও জানে না। বুঝেন নাই? জুমার এত বড় একটা মসজিদ বাইতুল মুকাররম, জাতীয় মসজিদ, এই খতিব সাহেব যে এখানে বসে কি বলে হে নিজেও জানে না, এর গড়েও কেউ জানে কিনা সন্দেহ আছে। মুখে যা আসে তাই বলে, না কোরআন আছে না হাদিস আছে, যা আসে মুখে তাই। একটাই আসিল ফলাইয়া গেছে গা, সরকার ফলানোর সাথে সাথে হেরেও কি বলা হয় না, এক খতিব পলাইছে না,
এখন আবার এইটারও বলানোর সময় আছে, এটা কোনদিন বলা গেছে বলাইবো তো। কারণ কেন বলাবে? কারণ চাটুকারিতা করলে পলাইতে হয়। চাটুকারিতা করলে কি করতে হয়? পলাইতে হয়। আর যারা চাটুকারিতা করে নাই তারা এখনো বীরের মতো আছে। চাটুকারিতা করলে পলাইতে হয়। আমরা গোলামি করলে মোস্তফার করবো, গোলামি করলে মোস্তফার বংশের করবো, এছাড়া আমাদের কিচ্ছু নেই। তো সেই বাইজিদ বুস্তামির কথা একটু বলে শেষ করবো। ওনার গ্রামে একজন পতিতা, আমাদের দেশেও আছে না নাই? কথা কয় না, লাইসেন্স দিয়ে রাখছে। ওই রেল লাইনে বস্তির পোলাপাটি গাঞ্জা খায়, এরে পুলিশে দৌড়া পাসাদ বাইরে আয়। মদ খাইতেছে, ধরা পড়লে জরিমানা, জেল দেয়, মামলা। কিন্তু সরকারি ভাবে গুলো লাইসেন্স দিয়ে রাখছে। আপনারা বলেন, যেখানে বিক্রি করে সেই জায়গা যদি বন্ধ না করে কিয়ামত পর্যন্ত বন্ধ হবে? আসল জায়গায় বন্ধ নাই, নকল জায়গায় এসে পারাপারে, আসল জায়গায় যায় না। কেন মদের লাইসেন্স বাংলাদেশে সরকারি ভাবে দেওয়া হবে? গাজার লাইসেন্স এগুলো কোথেকে আসে? আসল জায়গায় না গিয়া নকল জায়গায় পারাপারে। আর হুজুর করে কয় আপনারা মাদক দ্রব্য নিয়ে ওয়াজ করেন, আমরা ওয়াজ করবো। ওই ও গাঞ্জা ঘরে ধরে 200 টাকা দিলে শেষ। এদিক দিয়ে আমরা ওয়াজ করে ঠিকঠাক করি, ও 200 টাকা দিয়ে শেষ সব। তো যাদের এই সমস্ত লাজ লজ্জা বলতে কিছু নাই, 200 টাকায় অপরাধীকে যারা ছেড়ে দেয়, এদের মতো নিমহারাম মানুষ দিয়ে কি এই রাষ্ট্র দেশ চলে? 200 টাকা 100 টাকার লোভে আপনি অপরাধীকে ছেড়ে দিন, আর আমাদেরকে বলেন আপনারা ওয়াজ করেন, আমরা ওয়াজ করব। আর আপনি অপরাধীকে শাস্তি দিতে 200 টাকার লোভে আপনি ছেড়ে দিন। এই হলো অবস্থা। কোন দিন জানি আমার উপরে আবার কোন আক্রমণ করে, আল্লাহই ভালো জানে। যাই সারা দেশে কথা বলি, মসজিদে তো একটু কমায় বলি, কোথাও ছাড় দিই না, বলি ইচ্ছা মতো। কিন্তু কোন দিন জানি কি হয় আল্লাহই জানে। তবে বললে বড় সমস্যা নাই, এইটা আমাদের আকাবিরদের সুন্নাত। আমাদের আকাবিররা ইমামে আজম জেল কাটছেন, ইমাম শাফি জেল কাটছেন, ইমাম নাসাই জেল কাটছেন। বিশেষ করে কারবালাতে নবীর বংশ শাহাদাত বরণ করেছে। এগুলো আমাদের রীতি, আমাদের রক্তের মধ্যে মিশে আছে, আমরা এগুলোর ভয় করি না। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। বাইজিদ বুস্তামির কথা বলতে চাইছিলাম, আজকে আর বলতে পারলাম না, অন্য সময় বলবো। আল ফাতিহা।